নবীজি ইন্তেকাল যখন হয়ে গেল, সারা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে, হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড়ায়। ডাক দেয়া বলতেছে, যেই ব্যক্তি বলবে নবীজি ইন্তেকাল করেছে তার গর্দানটা আলাদা করে দিব, তার গর্দানটা উড়াইয়া দিব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। নবীজির ইন্তেকালের কিছুদিন পরেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কাটুরি নিয়া বলতেছে, মদিনা থেকে আমি চলে যাব, মদিনার মধ্যে আমি আর থাকবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, রে বিলাল, তোমার মাথার মধ্যে গাঁটটে দেখা যায়, বেগ দেখা যায়, রে বিলাল, তুমি কোথায় রওনা করে দিয়েছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আবু বকর, আমি বিলাল আর মদিনার মধ্যে থাকবো না রে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, রে বিলাল, কি হয়েছে বলো তো দেখি, তোমার কি টাকার প্রয়োজন নাকি? তুমি বলো, তোমার টাকার প্রয়োজন হলে আমি তোমাকে টাকা দেব। তোমাকে কি কেউ আঘাত করেছে বা কেউ তোমাকে কষ্ট দিয়েছে নাকি? যদি তোমাকে কেউ কষ্ট দেয় তাহলে তার বিচার আমি আবু বকর করব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, আবু বকর, আমি যেই জিনিসের কারণে মদিনা থেকে চলে যাইতেছি ওই জিনিস কি তুমি দিতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, রে বিলাল, তুমি তাড়াতাড়ি বলো, আমি চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, আবু বকর, আল্লাহর নবীজি দুনিয়া থেকে চলে গেছেন রে আবু বকর, তুমি কি আমার নবীজিকে এনে দিতে পারবা? আমি যেই সময় আযান দিতাম ওই সময় মাঝে মাঝে আমি আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতাম। আযানের ভিতরে যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ওই সময় নবীজি মেহরাবের মধ্যে থাকলে নবীজির চেহারার দিকে তাকাইতাম। কিন্তু এই মুহূর্তে আমি আযান দেই, কিন্তু আমার নবী নাই, আমি আমার নবীজির চেহারা মুবারক দেখতে পারি নাই। আরে আবু বকর, মদিনার মধ্যে আমি থাকতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, রে বিলাল, তুমি যে মদিনা থেকে চলে যাইতেছো, তুমি কি একাই কি আল্লাহর নবীকে ভালোবাসো, মহব্বত করো? আমরা কি আমাদের নবীকে মহব্বত করি না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া বলে, রে আবু বকর, তোমরাও নবীকে মহব্বত করো, আমিও মহব্বত করি, কিন্তু পার্থক্যটা হলো তোমরা নবীর রওজা শরীফ দেখলে তোমরা সহ্য করতে পারো, আর আমি বিলাল আমার নবীজির রওজা মুবারক দেখলে আমি আর সহ্য করতে পারি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে যায় দামেস্কের মধ্যে। একে একে 6 মাস হয়ে গেল। আল্লাহর নবীজি হঠাৎ স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে দেখায় দেয়, রে বিলাল, কত মানুষ কত সাহাবী আমার রওজার সামনে দাঁড়ায়া সালাতু সালাম পেশ করে, কিন্তু তুমি বেলাল তো আসো না। দীর্ঘ 6 মাস হয়ে গেল, তুমি বিলাল কোথায় গেলা? তুমি তো আমার সামনে আসো না রে বিলাল, আমার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেও না। দীর্ঘ 6 মাস হয়ে গেল, তোমার আজান আমার কানের মধ্যে আসে না রে বিলাল। এরে বিলাল, তুমি আসো আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে হাউমাউ হাউমাউ করে কান্না করে ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া আর দেরি করে না মদিনার দিকে রওনা দিয়ে
চলে যায়, মদিনার দিকে রওনা করে চলে যায়, মদিনার দিকে চলে যায়। যাইতে যাইতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। গভীর রজনীতে আল্লাহর নবীজির রওজা মুবারকের সামনে সালাম দিয়ে আল্লাহর নবীজি রওজা মুবারকের মধ্যে এইভাবে মাথাটা ঠেকায় ঠেকায় কান্দে আর ডাক দেয়া বলে, নবীজি আপনি বলেছিলেন আসার জন্য, আমি বিলাল হাজির হয়ে গেছি, এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আসবেন না? আসবেন কি গো নবী? ওই সময় মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। নবীজির রওজা মুবারকের মধ্যে মাথাটা ঠেকা ঠেকা কান্নাকাটি করতেছে। নবীজির রওজা মুবারকের সামনে হাত দিয়ে কান্না করতেছে। এমনিতেই মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঘোষণা করে দিল সারাটা মদিনার মধ্যে, ডাক দেয়া বলতেছে, তোমরা কে কোথায় আছো? তাকায় দেখো বিলাল এসে হাজির হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামেরা, বৃদ্ধ সাহাবায়ে কেরামেরা, বড় বড় সাহাবায়ে কেরামেরা দৌড়ে আসে দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত হয়ে গেছে। সমস্ত বড় বড় সাহাবীরা ডাক দেয়া বলে, আরে বিলাল, 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত তোমার কণ্ঠের আজান আমরা শুনি নাই। রে বিলাল, তুমি এসেছো, আজকে তুমি আজান দাও। রে বিলাল, তুমি আজান দাও। বিলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না। আজান দিলে আমার নবীজির নাম আসলে আমি সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরামেরা পিরাপিরি করতেছে, বলতেছে, রে বিলাল তুমি আজান দাও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আজান দিব না, আজান দিব না। আজান দিলে আমার নবী আসে না। যে আজানে আমার নবী আসবে না, ওই আজান আমি বিলাল দিব না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরামেরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যদি আজান দেয়, আজান দিবে না। যদি আজান দিতে হয় তাহলে হাসান হুসাইন যদি বলে তাহলে আজান দিবে। যাও যাও, হাসান হুসাইনকে ডাক দিয়ে আনো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, রে বিলাল, ও বিলাল, ও নো আমার নানা জানের মুয়াজ্জিল, তুমি আজান দাও। আল্লাহর নবীজির সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার চেহারার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, রে হাসান আর হুসাইন, তোমাদের চেহারা আমার নবীজির সাথে মিল রয়েছে। তোমরা বলেছো আমি আর কিভাবে তোমাদের কথা কিভাবে আমি ফালায় দেই। রে বিলাল, তুমি আজান দাও, আজান দাও। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যা। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিলাল বলে, আজান দিলে
আমার আযান কে শুনিবে নবী নাই যে দুনিয়া আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল সমস্ত সাহাবায়ে কেরামেরা ঘর থেকে বাইর হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘর থেকে বাইর হয়ে গেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছে মনে হয় নবীজি দুনিয়ার মধ্যে মনে হয় এসে যাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তো নবীজি না আসলে আযান দিতে পারে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছে মনে হয় আল্লাহর নবীজিকে দেখা যাবে যেই মাত্র বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সমস্ত সাহাবায়ে কেরামেরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারার মধ্যে পানি ছিটা দিয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসলো দৌড়ে যায় আল্লাহর নবীজি রওজা মুবারকের সামনে গিয়া এইভাবে হাত দিয়া ধরিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে নবী আপনি বলেছিলেন আমি আসার জন্য আমি বিলাল এসেছি আপনি বলেছিলেন আমি বিলাল আযান দেওয়ার জন্য 6টা মাস ধরে আমি বিলালের আযান শুনেন নাই আজকে আমি আযান দিয়েছি কিন্তু আপনি নবী তো আসেন না যে আযানে নবী আসবে না আমি ওই আযান দিতে পারবো না গো নবী আমি বিলাল চলে যাই দামেস্কে চলে যাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে না পারে মদিনা ছেড়ে দামেস্কে চলে যায় নবীজির বিরহ ব্যথায় কাঁদতে কাঁদতে নবী বলতে বলতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যায় সুবহানাল্লাহ নবী पर फिदा है सहाबा सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा नबी पर फिदा है सहाबा मुजस्सम रदा है सहाबा सहाबा अव्वलीन मुखातब है तंजील रब के ये कुरान किया সাহাবা সাহাবা জোরে করে আল্লাহু আকবার